প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 শ্রেণী অষ্টম, তোমাদের অনুরোধের কারণে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই ভিডিওতে শেয়ার করতেছি। আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা 100% তথ্য যোগাযোগ প্রযুক্তির যে পরীক্ষা হবে তা এখান থেকে কমন পাবা। প্রথমে আমরা এই ভিডিওতে আলোচনা করব বহু নির্বাচনীমূলক প্রশ্ন। এরপরে আমরা আরেকটি ভিডিওতে তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার একটি সাজেশন আকারে আমরা প্রকাশ করব। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বহু নির্বাচনী প্রশ্ন, পূর্ণমান 15 তোমাদের থাকবে। এরপরে এখান থেকে তোমাদের প্রশ্ন সময় থাকবে তোমাদের জন্য থাকতেছে 40 মিনিট। এখান থেকে পূর্ণমান হচ্ছে তোমাদের কত? 25 নম্বর পূর্ণমান, অর্থাৎ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 নম্বরের। এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে 15টা এবং 10 নম্বরে অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে 10টি। এখানে পাবা তোমরা 10 নম্বর, মোট নম্বর হচ্ছে 25। সময় তোমাদের থাকতেছে 40 মিনিট। প্রশ্ন 1, কোনটির মাধ্যমে 1971 সালের বিশ্বযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল? এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি নিজেরা খুঁজে বের করে নাও তোমাদের গাইড বা পাঠ্য বই থেকে। এরপরে তোমাদের জন্য থাকতেছে দ্বিতীয় প্রশ্ন, প্রশ্ন 2, কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি এর অর্থ কি? এখান থেকে সঠিক উত্তরটি তোমরা নিজেরা খুঁজে বের করে নিবা। যদি সঠিক উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি পরবর্তীতে তোমাদের বাকি যে সাজেশনগুলো যখন শেয়ার করব তখন আমাদের উত্তরপত্র সহকারে তখন তোমাদের ভিডিও প্রকাশ করব। এই এমসিকিউ প্রশ্নের একটি উদ্দীপক দেয়া থাকবে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি তাদের ওয়েবসাইটে প্রকাশ করলো এবং যে কেউ যাতে তাদের নিকট চাকরির আবেদন পাঠাতে পারে সেজন্য ওয়েবসাইটে একটি অ্যাড্রেস দিয়ে দিল। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুইটির মধ্যে অ্যান্সার করতে হবে দুইটি। প্রশ্ন 3, উক্ত প্রতিষ্ঠানে আবেদনপত্র পাঠানোর জন্য ব্যবহৃত অ্যাড্রেসটি কি? তোমরা সঠিক নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 4, উদ্দীপকে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করার কারণ কি? এখান থেকে সঠিক উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করো। প্রশ্ন 5, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে আয় করাকে কি বলে? সহজ অ্যান্সার, এখানে তোমরা নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 6, প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে? সঠিক উত্তরটি তোমরা নিজেরা খুঁজে বের করবা। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। প্রশ্ন 7, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি? সঠিক উত্তরটা নিজেরা খুঁজে বের করে নিবা। প্রশ্ন 8, সার্ভার থেকে তথ্য নেয় কোনটি? এর সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা। প্রশ্ন 9, টপোলজি কি কাজে ব্যবহৃত হয়? তোমরা এখান থেকে সঠিক উত্তরটি নিজেরা খুঁজে বের করে নিবা। প্রশ্ন 10, কোনটি কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে? সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 11, কোনটি ক্ষতিকর সফটওয়্যার? উত্তর নিজেরা খুঁজে বের করবা। এরপরে প্রশ্ন হচ্ছে 12, কম্পিউটার এর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার নাম কি? এখান থেকে যে 4টি অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তরটা তোমরা নিজেরা খুঁজে বের করে নিবা। প্রশ্ন 13, ডেটাবেস সফটওয়্যার হলো নিচের কোনটি? এখান থেকে তোমরা সঠিক উত্তর খুঁজে বের করবা। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। বার্ষিক পরীক্ষা শেষ হলে আমরা এই চ্যানেলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, আরবি প্রথম
নবম দশম শ্রেণীর জন্য পদার্থ রসায়ন জীব প্রত্যেকটি পাঠের গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর প্রশ্ন হচ্ছে 14, বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর সংখ্যা বেশি? সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা। কোশ্চেন 15, দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত হয়েছে কোনটি? সঠিক উত্তর নিজেরা খুঁজে বের করবা। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। পরবর্তীতে আবার দেখা হবে এ ধরনের নিত্য নতুন কিছু আপনাদের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। খোদা হাফেজ।